সফরে যাব, ওই সময় বিবিকে বলে গেছে, বিবির যদি ছেলে সন্তান হয় রেখে দিবি, আর যদি কন্যা সন্তান হয় দাফন করে দিবি। 6 মাসের পরে যখন দেখা গেল মেয়েটা সন্তান একটা জন্ম দিয়ে ফেললেন, একদম ফুটফুটে চেহারা আছে, একদম দাহিয়া কামিনীর মতন চেহারা। মার প্রতি যখন ওই মেয়েটার প্রতি যখন মার দরদ হয়ে গেছে, মার মানতে পারে নাই, বাবার নামে নামকরণ রেখে মেয়েটা সুন্দর হওয়ার কারণে মা নামকরণ করলেন জামিলা। জামিলা শব্দের অর্থ হলো সুন্দর। আস্তে আস্তে বড় হয়ে গেল, এইদিকে মেয়েটা যখন উপরতে মানুষ হয়ে গেল, বাবারা সফর থেকে ফিরে আসলেন। আসার পরে মেয়েটা যখন দৌড়িয়ে গেল, জামিলাকে দেখে একবার বিয়ের দিকে তাকায় আর একবার বিবির দিকে তাকায়। বিবির কার বলে নাম না, আগেই বলেছিলাম যদি বিয়ে হয় তাহলে দফন করে দিবি, কেন বাঁচিয়ে রেখেছিস? দাইয়া কালকে বলে আমি সব কিছু বাড়ির জিনিসগুলো রেখে বিবিকে বললাম, বিবি অনেকদিন পরে বাড়িতে আসলাম, আমি একটু শ্বশুর বাড়িতে সফর করার জন্য যাব, মেয়েটাকে সাজিয়ে দাও। জামিলার মা বলেন, আমার সন্তানটাকে যখন আমি পানি দিয়ে গোসল করাই, আমার মার ভিতর থেকে কি যেন একটা হারিয়ে যাচ্ছে, কারণ সন্তানের যদি বিপদ হয় মা আগে টের পায়। জামিলাকে সুন্দরভাবে গোসল করিয়ে উত্তম পোশাক পরিধান করে মনোর পাদদেশ দিয়ে যখন যাচ্ছেন দ্রুত মনোযোগী, কিছু দূর যাওয়ার পরে পাহাড়ের পাদদেশে একটা গর্ত খনন করা শুরু করলেন, একটা কবর খনন করা শুরু করলেন। বাবা ভেবে যাচ্ছে, মেয়েটার কাপড় দিয়ে বাবার ঘামটা মুছে দেয়, ওই মেয়েটা জানে না যে কবরটা ওর জন্যই তৈরি করতেছে। কবরটা যখন শেষ হয়ে গেছে, গর্তটা যখন শেষ হয়ে গেছে, মেয়েটাকে আস্তে করে ধরে কবরের ভিতরে নামিয়ে দিয়েছেন। নামিয়ে দেওয়ার পরে মেয়েটা বলতেছে, বাবা তুমি আমাকে কেন এর ভিতরে নামাচ্ছ? আমি এমন এক জায়গায় চলে যাবো সেই জায়গার মানুষ দাহিয়াকে নিজে চেনে না, আমি কোনোদিন আমার পরিচয় দেব না, আমি দাহিয়া কালকে নিয়ে আমার জীবন ভিক্ষা দাও। এত আলোচনা করতেছে, তারপরে তার মনটা করতেছে না। এক পর্যায়ে বড় একটা পাথর নিয়ে মেয়েটার বুকের দিকে যখন আঘাত করেছেন, বুকটা ফেটে রক্ত বিকৃতি বের হয়ে গেছে। বালিগুলি দিয়ে পাথরগুলি দিয়ে মেয়েটাকে যখন ঢেকে দিচ্ছে, দাহিয়া কালবি বলেন, ওই সময় আমার মনে হচ্ছে আমি যত দূর আসি আর একটা কথাই আমার কানের ভিতরে ভেসে আসে, বাবা আমাকে বেরো না।